নমস্কার, আমি ডক্টর তন্ময় মুখার্জি। আমি পেশায় একজন ফিজিশিয়ান এবং নেফ্রোলজিস্ট। মূলত কিডনি রোগের চিকিৎসা করি এবং দেখি মানুষের মনের মধ্যে কিডনি রোগ নিয়ে ভুল ভ্রান্তি এবং ভুল ধারণার কোনো অভাব নেই। কিডনির কাজটা আসলে কি, অনেকে বুঝতেই পারেন না যে আমার কিডনিটা খারাপ হলো কেন। তা সেটা জানার জন্য প্রথম আমাদেরকে যা জানতে হয় যে কিডনির আসল কাজগুলো কি। তো আজ আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় বুঝিয়ে দিই যে কিডনি আসলে কি কি কাজ করে শরীরের মধ্যে। কিডনির প্রথম কাজ হলো ইউরিন প্রডিউস করা, অর্থাৎ সাদা বাংলায় যেটাকে বলে পেচ্ছাপ তৈরি করা। এটা আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু এই পেচ্ছাপ তৈরি করার মাধ্যমে কিডনি যেটা করে তা হলো শরীরের মধ্যে জলের ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ শরীরের মধ্যে যদি জল বেশি হয়ে যায় তাহলে কিডনি সেই অতিরিক্ত জল বার করে দেয়, এবং কিডনির যদি শরীরে ডিহাইড্রেশন হয়, অর্থাৎ শরীরের মধ্যে যদি জল কম হয়ে যায়, তাহলে কিডনি ইউরিন প্রোডাকশনটা কমিয়ে দেয় এবং জলটাকে ধরে রাখতে সাহায্য করে। তাহলে শুধু ইউরিন প্রডিউস কিন্তু কিডনি করছে না, ইউরিন প্রডিউস করার মাধ্যমে ইউরিনটাকে কম বেশি করছে, কখনো কখনো কম করছে, কখনো কখনো বেশি করছে, এবং তার মাধ্যমে শরীরে যে জলের ভারসাম্যটা সেটা কিন্তু কিডনি বজায় রাখছে। এই ধরুন আপনার প্রচণ্ড তেষ্টা পেয়েছে, সারাদিন দৌড়াদৌড়ি করেছেন, গরমের মধ্যে ঘেমেছেন, নেয়েছেন, এবার প্রচণ্ড তেষ্টা পেয়েছে, ঢক ঢক করে 1 গ্লাস জল বা 1 লিটার জল খেয়ে নিলেন। কিন্তু ভেবেছেন কি যে এই 1 লিটার জল যে খেয়ে নিলেন আপনার পা ফুলে যাবে না তো, আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে না তো? শ্বাসকষ্ট শুরু হয় না, পা ফোলে না। কেন জানেন? কারণ আপনার কিডনি নীরবে আপনার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে চলেছে, নীরবে আপনার হয়ে কাজ করে চলেছে। এই যে অতিরিক্ত জল আপনি পান করলেন, এই অতিরিক্ত জল প্রস্রাব তৈরির মাধ্যমে শরীর থেকে বার করে দিচ্ছে আপনার কিডনি। আবার ধরুন আপনি প্রচণ্ড ঘেমে নিয়ে পাসপোর্ট অফিসের লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু চারপাশে কোনো জলের বোতল খুঁজে পাচ্ছেন না। অথবা যুবভারতী ক্রীড়াঙ্গনে গেছেন মেসিকে দেখতে, কিন্তু জল পাচ্ছেন না। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পেরিয়ে গেছে, জল পাননি। না জল পেয়ে আপনার তো মুখ চোখ একদম শুকিয়ে কাঠ, কিন্তু আপনার মাথা ঘুরে পড়ে যাচ্ছেন না। অন্য অবস্থায় কিন্তু আপনি মাথা ঘুরে পড়ে যেতেন, কিন্তু কেন আপনি মাথা ঘুরে পড়ে যাচ্ছেন না? এর কারণ আপনার কিডনি এই যে আপনি জল খাচ্ছেন না এতক্ষণ ধরে, একটা সময় পর্যন্ত যতক্ষণ সে পারে তার প্রাণপণ দিয়ে সে চেষ্টা করবে যে ইউরিন প্রোডাকশনটাকে আপনার কমিয়ে দেবে, এবং আপনার শরীরের যেটুকু জল অবশিষ্ট আছে সেইটুকু জল যাতে আপনার শরীরেই থেকে যায়, আপনার ব্লাড প্রেশারটা যাতে ঠিক থাকে, আপনি যাতে মাথা ঘুরে না পড়ে যান, তার ব্যবস্থা করছে আমাদের কিডনি। তার মানে বুঝতে পারছেন, কিডনি হচ্ছে আমাদের বন্ধু, যে সতত আপনার জন্য কাজ করে চলেছে, নীরবে কাজ করে চলেছে। তার কাজ হয়তো অনেক সময় আপনি বুঝতেও পারেন। তো এই হলো আমাদের প্রথম ফাংশন, যেটা কিডনির, যেটা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। একটা বাংলায় প্রবাদ আছে না, যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আসলে দাঁত নয়, আসলে কিডনি থাকতে কিডনির মর্ম বোঝে না। এটা হচ্ছে আমাদের আসল প্রবাদ হওয়া উচিত। এবার আসি আমি কিডনির আর একটা কাজ। সেই কাজটা কি জানেন? আপনারা শুনে থাকবেন যে শরীরে নানান রকমের ইলেকট্রোলাইটস আছে শরীরের মধ্যে। ইলেকট্রোলাইটস মানে হচ্ছে ক্যাটায়ন্স আর অ্যানায়ন্স, আমরা যেটা কেমিস্ট্রিতে পড়েছিলাম। এই ইলেকট্রোলাইটসের মধ্যে পড়ে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড ইত্যাদি নানান ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়নের সমন্বয়ে আমাদের শরীর নির্মিত। এই ক্যাটায়ন্স এবং অ্যানায়ন্সগুলো বিভিন্ন মাত্রায় রক্তের মধ্যে রয়েছে, আমাদের শরীরের যে দেহ কোষগুলো রয়েছে সেই দেহ কোষগুলোর মধ্যে রয়েছে।
এবং এই ক্যাটায়ন্স এবং অ্যানায়ন্স যদি একটু এদিক ওদিক তারতম্য হয়, আমাদের শরীর কিন্তু বিগড়ে যায়। আমাদের ব্রেন ঠিকভাবে কাজ করে না সোডিয়াম পটাশিয়ামের তারতম্য হলে। সোডিয়াম কমে গেলে আমাদের ব্রেন ইডিমা হয়ে যায়, আমাদের তখন ভুল বকতে শুরু করি। পটাশিয়াম কমে গেলে আমাদের মাসেল উইকনেস হয়ে যায়, আমরা হয়তো বিছানা থেকে উঠতেই পারবো না আমাদের পটাশিয়াম যদি খুব কমে যায়। ম্যাগনেসিয়াম কমে গেলেও একই অবস্থা হতে পারে। এবং এগুলোতে সবচেয়ে বিপজ্জনক যেটা হতে পারে তা হলো হার্টের ওপর এফেক্ট হতে পারে। আমাদের হার্টও তো একটা মাসেল, এবং এই হার্টের যে রিদম এবং হার্টের যে ফাংশন সেগুলোও কিন্তু মেনটেন করে সঠিক মাত্রায় সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম এগুলোর নিয়ন্ত্রণ। কিন্তু জানেন এই সূক্ষ্ম নিয়ন্ত্রণটা কে করে চলেছে? এই সূক্ষ্ম নিয়ন্ত্রণ কাউকে বলতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, আমার আপনার জন্য করে চলেছে আমার আপনার কিডনি। তাই আমার কিডনি যদি বিগড়াতে শুরু করে, কিডনি যদি খারাপ হতে শুরু করে, তখন কিন্তু এই নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং তখন সোডিয়াম পটাশিয়ামের একটা ডিসব্যালেন্স দেখা যেতে পারে। তার মানে কিডনির আর একটা কাজ হলো আমাদের শরীরে এই আয়ন্সগুলোকে, ক্যাটায়ন্স অ্যানায়ন্স, এই আয়ন্সগুলোকে মেনটেন করা এবং তাদের একটা ভারসাম্য বজায় রাখা, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের বেঁচে থাকার জন্য এবং আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটির জন্য, আমাদের হার্টের ফাংশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এ তো গেল আরেকটা দিক কিডনির। এরপর আরেকটা দিকের কথা বলি, যেটা শুনে হয়তো আপনি চমকে উঠতে পারেন, যে কিডনির আরেকটা কাজ হলো আমাদের রক্তের হিমোগ্লোবিনটাকে বাড়িয়ে দেওয়া। আপনি ভাববেন হিমোগ্লোবিনের সাথে আবার কিডনির কি সম্পর্ক? এতদিন তো শুনে এসেছি হিমোগ্লোবিন মানে হচ্ছে আয়রনের ঘাটতি, কিডনি আবার হিমোগ্লোবিনের সাথে কি করলো? হ্যাঁ, কিডনি কিন্তু রক্তের হিমোগ্লোবিনও বাড়াতে সাহায্য করে। এটা ভালো করে শুনে নিন, আমি কিন্তু কোনো অন্য কথা বলছি না। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য আমাদের কিডনি খুব গুরুত্বপূর্ণ একটা অর্গ্যান। এর কারণ হিমোগ্লোবিন তৈরি হয় আমাদের অস্থি মজ্জা থেকে, যাকে আমরা বলি বোন ম্যারো। কিন্তু বোন ম্যারো যদি হিমোগ্লোবিন তৈরি করতে চায় তাহলে তার একটা হরমোনের উপরে তার নির্ভরশীলতা আছে। সেই হরমোনের অভাব হলে বোন ম্যারো কিন্তু হিমোগ্লোবিন তৈরি করতে পারবে না। ঠিক যেমন আমি একটা বড় হাসপাতাল খুলেছি, খুব সুন্দর বিল্ডিং খুলেছি, অনেকগুলো বেড রেখেছি, অনেক যন্ত্রপাতি কিনেছি, ভেন্টিলেটর, ডায়ালিসিস মেশিন, আরও অনেক যন্ত্রপাতি কিনেছি, কিন্তু যদি খুব ভালো ডাক্তার এবং নার্স না থাকে তাহলে কিন্তু আমার হসপিটাল চলবে না। সেরকমভাবে বোন ম্যারো তৈরি করে আরবিসি এবং আরবিসির মধ্যে থাকে হিমোগ্লোবিন। কিন্তু বোন ম্যারোকে এই আরবিসি বা হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য কে করে? সাহায্য করে একটি হরমোন। এই হরমোনের নাম হলো এরিথ্রোপয়েটিন। এবং এই এরিথ্রোপয়েটিন হরমোনকে তৈরি করে জানেন? এই এরিথ্রোপয়েটিন হরমোনটা তৈরি হয় আমাদের কিডনি থেকে। তাই যদি কিডনি কাজ না করে তাহলে এরিথ্রোপয়েটিন আসবে না, আর এরিথ্রোপয়েটিন না আসলে বোন ম্যারো হিমোগ্লোবিন তৈরি করতে পারবে না। তাই কিডনি পেশেন্টরা সচরাচর দেখা যায় যে অ্যানিমিয়ায় ভোগে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো কিডনির আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা। আপনি ভাববেন যে এতদিন তো জানতাম যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে হার্ট। না, ব্লাড প্রেশার কিন্তু হার্ট নিয়ন্ত্রণ করে না, এটা ভুল জানতেন। ব্লাড প্রেশার কিন্তু হার্টের ওপর এফেক্ট করে। আপনার ব্লাড প্রেশার বেশি হয়ে গেলে আপনার হার্ট মোটা হয়ে যাবে, আপনার হার্টটা বড় হয়ে যাবে, আপনার হার্ট ফেলিওর পর্যন্ত হতে পারে। কিন্তু ব্লাড প্রেশার বেশি হয় কেন, সেটা কি কোনোদিন ভেবে দেখেছেন যে ব্লাড প্রেশারটা কেন বেড়ে যাচ্ছে? এটা কিন্তু হার্টের জন্য বাড়ছে না, হার্টটা তার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্লাড প্রেশারটা বাড়ছে অনেক কারণে বাড়তে পারে, কিন্তু একটা মেন কারণ কিন্তু হচ্ছে কিডনি এবং কিডনির রোগ। কারণ আপনার কিডনি যতক্ষণ ভালো আছে ততক্ষণ আপনার ব্লাড প্রেশার একদম নর্মাল আছে, কিন্তু কিডনি যখন খারাপ হতে শুরু করবে তখন হয় আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে, চরচর করে বেড়ে যাবে 120/80 থেকে 140, 150, 160, 200, 240, যা খুশি বেড়ে যেতে পারে যতটা কিডনি খারাপ হচ্ছে তার উপর নির্ভর করে। আবার উল্টো দিকে আপনার ব্লাড প্রেশার কমেও যেতে পারে।
120/80 থেকে ওটা 100/80, 90/80, 80/60 কমেও যেতে পারে। যদি কিডনির কোন অংশটা খারাপ হচ্ছে তার উপর নির্ভর করে এই ব্লাড প্রেশারের ওঠা নামা এগুলো কিন্তু নির্ভর করে। তাই যদি দেখেন যে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আছে, তাহলে মনে রাখবেন যে আপনার খুব বড় কিডনির রোগ নেই, এটুকু বলতে পারি। কিন্তু দেখেন যদি ব্লাড প্রেশার খুব কম বা খুব বেশি, তাহলে কিন্তু একটা কিডনি রোগের সম্ভাবনা থেকে যায়। কেন বলুন তো এই ব্লাড প্রেশার কিডনি রোগে বেড়ে যায়? কারণ আমাদের কিডনির মধ্যে কিছু জালিকা থাকে, যেমন ছাঁকনি, সেই ছাঁকনির মধ্যে কিছু জাল জাল জিনিস থাকে, সেই জালিকাগুলোকে বলা হয় গ্লোমেরুলাস। এগুলো আসলে রক্তনালীর জালিকা। কিডনির রোগ হলে সেখান থেকে একটা হরমোন বেশি পরিমাণে বেরোয়, তাকে বলা হয় রেনিন এবং অ্যালডোস্টেরন। এবং এই হরমোনগুলো বাড়ার জন্য শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায় এবং শরীরে জলের মাত্রাটাও বাড়তে শুরু করে যায়। আবার কিডনির আরেকটা অংশ আছে, তাকে কিডনি রেনাল টিবিউলস বলা হয়। সেই টিবিউলসগুলো যদি আবার কিডনিতে অ্যাফেক্টেড হয়ে যায় বা রোগগ্রস্ত হয়ে যায়, তখন দেখা যায় যে মানুষটার প্রচুর পরিমাণে ইউরিন পাস হচ্ছে, প্রচুর ইউরিন হচ্ছে, এত ইউরিন হচ্ছে যে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, এবং ডিহাইড্রেশনের জন্য তার ব্লাড প্রেশার অনেকটা কমে যাচ্ছে। তো ব্লাড প্রেশারের ওপরেও কিন্তু কিডনির একটা মেজর রোল রয়েছে, এবং কিডনির কাজ কিন্তু এই আপনার ব্লাড প্রেশারটাকে ঠিকঠাক জায়গায় ধরে রাখা। এ তো গেল ইউরিন প্রোডাকশনের কথা, ব্লাড প্রেশারের কথা, আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্সের কথা, ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন্সের ব্যালেন্সের কথা, হিমোগ্লোবিনের কথা, সবই বললাম। এবার আর একটা কথা বলি, সেটা হয়তো আপনাদের কাছে চমকপ্রদ হলেও হতে পারে, যে কিডনির খারাপ হলে আপনাদের ফ্র্যাকচার হতে পারে। অর্থাৎ আপনি হয়তো ছোট্টখাট্টো বাড়িতে সামান্যভাবে পড়ে গেলেন, আপনার হাড়গোড় ভেঙে গেল, কিন্তু দেখা গেল আপনার কিডনিটা খারাপ। এমন কথা যে কিডনির সাথে হাড়ের কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে, 100% সম্পর্ক আছে। কারণ আপনার কিডনি শুধু এই যে কাজগুলো বললাম শুধু সেই কাজগুলি করে না। আমাদের শরীরে যে এত ভিটামিন ডি নিয়ে আলোচনা হয়, যে সানলাইটে বসুন ভিটামিন ডি পাবেন, ভিটামিন ডি খান, এত ভিটামিন ডি সবাই খায়, কিন্তু জানেন এই যে ভিটামিন ডি, এই ভিটামিন ডি থেকে যে একটা অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, মানে আপনার শরীরে যেটা অ্যাকচুয়াল ভিটামিন ডি কাজ করবে, সেটা তৈরি হতে হয়। সেটা কিন্তু সানলাইট থেকে আসবে না, সেটা আপনার অন্য ভিটামিন ডি ক্যাপসুল খেলেও আপনি পাবেন না। সেটা একমাত্র আপনার কিডনি আপনার জন্য তৈরি করে দেবে। আপনি যদি অ্যাডিকুয়েট ভিটামিন ডি খানও, অ্যাডিকুয়েটলি সানলাইট নেনও, তাও কিন্তু আপনার কিডনি খারাপ থাকলে আপনার ভিটামিন ডির যে কার্যক্ষমতা তা কিন্তু কমে যাবে। কারণ এই ভিটামিন ডি, যেটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় 25 হাইড্রক্সি ভিটামিন ডি, তা কিন্তু কিডনির মধ্যে একটা উৎসেচক বা এনজাইমের মাধ্যমে কনভার্ট হয়ে যায় 125 ডাইহাইড্রক্সি ভিটামিন ডিতে। এই 125 ডাইহাইড্রক্সি ভিটামিন ডি, একে বলা হয় ক্যালসিট্রায়ল বা অ্যাক্টিভ ভিটামিন ডি। এই অ্যাক্টিভ ভিটামিন ডি ছাড়া আমাদের শরীরে নর্মাল ভিটামিন ডির খুব একটা গুরুত্ব নেই। এবং এই অ্যাক্টিভ ভিটামিন ডি আমাদের হাড়গোড়গুলোকে মজবুত করে, আমাদের বোনের মধ্যে ক্যালসিয়ামের এবং ফসফরাসের ডিপোজিশন বাড়ায়, আমাদের অস্টিওপোরোসিস প্রিভেন্ট করে এবং আমাদের হাড়গোড় শক্ত করে। তাই যদি কিডনির রোগ হয় এবং কিডনির রোগে যদি চিকিৎসা ঠিকভাবে না হয়, তাহলে কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগলে আপনার হাড় ভেঙে যেতে পারে এবং আলটিমেটলি আপনি অর্থোপেডিক সার্জনের কাছে গিয়ে পড়তে পারেন। কিন্তু আপনার আসল রোগ হলো কিডনি। তাহলে বুঝতে পারলেন যে কিডনি কিন্তু শুধু কিডনি নয়, কিডনি মানে আপনার নীরব বন্ধু। যে সমস্ত মানে কাজের কথা আপনি কল্পনাতেও ভাবতে পারেন না যেগুলো কিডনি করতে পারে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিডনি করতে পারে।
কিডনি আপনার হিমোগ্লোবিন বাড়াতে পারে, কিডনি আপনার ব্লাড প্রেশার মেনটেন করতে পারে, কিডনি আপনার সোডিয়াম পটাশিয়াম ঠিক রাখতে পারে, কিডনি আপনার হাড়গোড়কে শক্ত রাখতে পারে। এগুলো হলো কিছু কিছু কথা কিডনি সম্পর্কে। আরও অনেক ছোটোখাটো ফাংশন আছে কিডনির, সেগুলো হয়তো এখনও ডাক্তারিতেও রিসার্চ চলছে যে কি কি আরও ফাংশন আছে আর কি কি করতে পারে কিডনি। কিন্তু এগুলো মেজর মেজর জিনিস যেগুলো কিন্তু কিডনি করতে পারে বলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তাই কিডনির কাজ কিন্তু শুধু ইউরিন প্রডিউস করা নয়, কিডনির আরও অনেক কাজ আছে। তাই এই সমস্ত গণ্ডগোল হলে কিন্তু কিডনির প্রবলেমও হতে পারে। ধন্যবাদ।